হুজুরকে মানাবেন। নবী আমার ফরমাচ্ছেন কুল্লু শাইইন মিন নূরি। সকলের জ্ঞান আছে তো? কেউ একটু বলতেন না। নবী আমার বলেছেন কুল্লু শাইইন মিন নূরি। বাবারা মনে রেখো, আমি রাসূলুল্লাহ, আমার নূর থেকে আল্লাহ পাক কুল কায়নাত কুল মখলুকাত বানিয়েছেন, সাজিয়েছেন। কুল্লু শাইইন মিন নূরি। শাইইন মানে প্রতিটা বস্তু, কুল্লু প্রতিটা, শাইইন বস্তু, মিন নূরি হুজুর বলছেন আমার থেকেই বানানো হয়েছে। যে বললেন না সুবহানাল্লাহ, হুজুর বলছেন আমার থেকে বানানো হয়েছে। আল্লাহ আমাকে বানিয়েছেন। মাঝখানে অনেক কথা আছে, হাজারের কথা। এবার হুজুর বলছেন কুল্লু শাইইন মিন নূরি, সব কিছু আল্লাহ আমার থেকে বানিয়েছেন। বানাতে 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 আসমান আর জমিনকে বানালেন। এখনো কিন্তু আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। খুব ভালো করে শোনেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। আফাজাল সাইয়্যিদনা আবুল বাশার রাসূলুল্লাহ ইয়া আদম, আদম আলাইহিস সালাম ভিতরে তৈরি করা বহু আগে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিন সৃষ্টি করার যে 50,000 সানাতিন, 50,000 আল্লাহ 50,000 বছর আগে, 50 না 50 হাজার সানাতিন বছর, 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করা। আদম আলাইহিস সালাম হুজুরের বহু আগে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আর সেই আসমান জমিন সৃষ্টি করার যে 50,000 সানাতিন বড় মশহুর হাদিস, বড় প্রখ্যাত বিখ্যাত হাদিস কথা। রাসূলুল্লাহ বলেছেন 50,000 বছর আগে আল্লাহ পাক তোমাদের সকলের এই নসিব নামা তকদির নামাকে সৃষ্টি করেছিল। আমরা নসিব বলি না, তকদির। কেমন আছে শুনছিল নসিবে যেটা আছে সেটা হবে, এরকম বলি কি বলি না। অনেকে কম বলে যেটা আছে সেটা হবে, এরকম যেটা আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবে, এরকম বলি না। কথাটা বলা ভুল হয় না। আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার সঙ্গে সঙ্গে বলেন তো আপনারা, তো দিনের সত্য না কোন গুনাহ আছে কি আপনি বলেন? এটা একজনকে লিখে দিত, আপনি যখন একজনকে লিখে দিত সেই যখন আসলে আপনি তো বিশেষ করে সেখানকার ছোটরা ছেলেরা বিশেষ করে সজাগ তো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কেউ এগুলো চলবেন না, হবে আপনাদের কথা হয়ে যাবে, আমাদের কথা বাকি যেটারও বাকি আপনারা খাবেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। বলো তারপরে বলো বল অল কদরে তকদির, অল কদরে তকদির খায়রুল বাশারিহি মিন আল্লাহ তাআলা ওয়া মা সিওয়াহু। অল কদরে তকদির রাসূল আমার বলেছেন, হুজুর বলেছেন যে 50,000 সানাতিন। আদম আলাইহিস সালাম অনেক পরের কথা, বহু আগে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, বাবারা আল্লাহ পাক তোমাদের অল কদরে তকদিরকে সৃষ্টি করেছিলেন। তকদির আপনারা শোনা মানুষ ভালো জানেন, তকদির আল্লাহ সৃষ্টি করেছিলেন। ওই তকদিরে লেখা কে কতদিন দুনিয়া করবে,
কে কতটা কামাবে জমাবে কতদিন দুনিয়া করবে, কতটা কামাবে, কতটা জমাবে। আল্লাহর কসম মুসলমান, আল্লাহ পাকের ওয়াদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা ব্যক্তি, কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি একটা মুহূর্ত বেশি না থাকতে পারবে না, আগে না পরে, একেবারে কন্ট্রোল দেয়। সে আগে পরে যাবে না, একটা সেকেন্ডের জন্যও নয়। যথা টাইমে, অঞ্চল টাইমে, যথা সময় দুনিয়া ছাড়তে হবেই হবে। অতএব তকদীর में लिखा हुआ था। কে কতটা খাবে, কতটা পড়বে, কতটা কামাবে, কতটা জমাবে, কসম আল্লাহর, একটা দানা যেমন বেশি কেউ খেতে পারবে না, একটা ভাতের দানা না, এক ফোঁটা পানি যেমন বেশি কেউ পান করতে পারবে না। ফাইদা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত তেমন বেশি থাকতে পারবে। এই নামগুলো আপনারা তো বলেন নাকি সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। এই লাও না নামগুলো দায়িত্ব নাও, লাস্টেরগুলো একটু বলো আমার সঙ্গে বলছি, তোমরা দিনকাল পারবে না। একটা মুহূর্ত তেমন বেশি থাকতে পারবে না। যথা টাইমে, অঞ্চল টাইমে থাকতে হবেই হবে। একটা সেকেন্ডে চলে না, একটা দানা যেমন বেশি খেতে পারবে না, একটা ফোঁটা বেশি পানি পান করতে পারবে না, একটা মুহূর্ত থাকতে পারবে না, পয়সা বেশি জমাতে পারবে পারবে বলো। ঠিক করলাম, ওই যে ঠিক করো। তাহলে আমাকে ভুল বলতে না, আপনারা চান তিনি কেমন বলেন হবে, আমাদের কথা ভাববে কি, আমাদের কথা ভাববে, আমাদের আগে বুঝে কোনো বানানো হয় না। আসমান যদি সৃষ্টি করার 50,000 বছর আগে রসুল্লাহ বলতেন, তার 50,000 বছর পরে তকদীরের আসমান এবং জমিনকে বানালেন। তার বহু 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 পরে আল্লাহ পাক আমাদের আব্বাজান আব্দুল্লাহ ইয়া আদম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এটা সুবহানাল্লাহ বললে তো না, সুবহানাল্লাহ। এই কখন হুজুর করলে তবে লাগবে না, নিজেদের সমাজের কারণ আল্লাহ পাক আব্বাজান আদম শরীফুল্লাহকে তবে বানালেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আমাদের লেখা হয়ে গেছে। আব্বাজানকে আল্লাহ বানালেন। নাহনু খলাকনাকুম আজওয়াজা। আব্বাজানকে রূহ দেওয়ার মাত্র 40 দিন পরে নাহনু খলাকনাকুম আজওয়াজা। আব্বাজান রাতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ বানালেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা অনেক আছে, সব সম্ভব না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দিয়েছিলেন। মানুষ মারা গেলে কি চলে যায় ভাই? যদি আমার সঙ্গে একটু কথা বলেন, আজকে সবার কাছে দাবি আমার মুরব্বী টুরব্বী সব ঘরে একটু আমার সঙ্গে কথা মেলাতে হবে, খুশি হবে। মানুষ মারা গেলে কি চলে যায় ভাই? রোগ। আর মারা যায় কি?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মওত আছে, নফস রূহের মওত আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বী। আল্লাহু আকবার। রূহ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে যায়। মারা গেলে রূহ চলে যায়, বাট মারা যায় নফস, ওই পর্যন্ত থাকবে, দীর্ঘ আলোচনা। আমার আল্লাহ বাবা জীবনেরা আব্বাজান কেবলাকে রূহ দেওয়ার মাত্র 40 দিন পরে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের তৌহিদ কথা মনে আছে, তৌহিদ। তাহলে আমাদের তো দুনিয়া আসার লাগে না, তো তৌহিদে কি করবে? আজকাল দাঁড়িয়ে তৌহিদে কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী যাইরুন ফিল আরদি খলিফা। তৌহিদ, আমাদের তৌহিদ আমাদের কাছে ফেরত দেবেন বলে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের ডাকলেন, ও ফেরেশতারা শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী যাইরুন ফিল আরদি খলিফা। আপনার তো অবশ্যই জবাব দেবেন। তো আল্লাহ ফেরেশতাদের কি বললেন? আমি কি বানাবো বললেন? সবাই বলেন খুশি হবে। ফেরেশতাদের দেখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের দেখে আল্লাহ কি বললেন জানো? কি সৃষ্টি করবে? আদম। কত সস্তা! হুজুররা মৌলভী সাহেবরা বলে তাই। হাকিকাতে আদম আল্লাহ বানাবেন বলে ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা বললেন, ক্বালু আতাকালু ফিহা মায়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। আল্লাহ আপনি খামাখা বানাতে চান না, ওরা নামাজ রোজা করবে না, ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, সুদের মাল ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, দুনিয়া থাকলে ভক্ত থাকবে। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, অনেক কথা বলছো, আমরা আপনার হামদ প্রশংসার জন্য কামাটা উঠেছে বাড়িয়ে ঝামেলা বাড়াচ্ছেন। আমরা আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু বাবু ভাইরা ছেলেরা শোনেন, আল্লাহ ফেরেশতাদের থেকে বলেননি যে আমি আদম বানাবো। যদিও হুজুররা ওয়াজ করেন, আমিও করি, সবাই করেন, ব্যাপারটা আসলে আদম। আল্লাহ ফেরেশতাদের থেকে বলেছিলেন, ইন্নী যাইরুন ফিল আরদি খলিফা। আমি খলিফা বানাবো, প্রতিনিধি সৃষ্টি করবো। খলিফা বানিয়ে সৃষ্টি দিতে আমি আল্লাহ পাক ও গৌর করে শোনেন, একদম কিছু ধ্যান দেবেন, সমস্ত ধ্যান মনটা দেখে আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ খলিফা বানাবো। সেই খলিফার নাম হবে অকুলনা ইয়া আদম। খলিফা বানিয়ে আমি আল্লাহ পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করবো। খেলাফত, খলিফা থেকে খেলাফত। আপনারা কারবালার রস শুনেছেন না? ইমাম হোসাইন এই দিকের রস শুনেছেন না? ও তো মুখস্থ হবে না। আমি বলি, আমার নিজের ভাষায় বলি, কারবালা করেনি ভাই, এজিদ কারবালা করেনি, এজিদ ইমাম হোসাইনকে শহীদ করেনি। বলতে পারেন ও খেলাফতকে জবাই করেছিল। যে খেলাফত আল্লাহ প্রতিষ্ঠিত করবেন বলে আদম শহীদুল্লাহকে বানালেন। লক্ষ লক্ষ নবী দিকের পরে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন।
সুবহানাল্লাহ